দিলেই কি সেটা প্রসাদ হলো? আর অন্য কিছু প্রসাদ নয়। মানে আমাদের মানসিকতাটা এইটা হতে হবে, আমরা যা কিছু গ্রহণ করছি সবই তার প্রসাদ। তবে আমার চিত্ত প্রসন্ন হবে, তবে আমার চিত্ত স্বচ্ছ হবে, তবে আমাদের হৃদয় মলিনতা কলুষ মুক্ত হবে, কামনা মুক্ত হবে। কামনা শূন্যতা একটা উপায় মাত্র ভগবত সান্নিধ্য লাভের জন্য। ভগবানের সঙ্গে মিলনই হচ্ছে লক্ষ্য, কামনা শূন্যতাটা উপায়, শ্রী অরবিন্দ বলেছেন। তাই কাল লাগেনি কামনা মা, ভুলিয়ে তোমায় রাখে উমা। কত বাসনা আমাদের, সবসময় তো বাসনার তাড়াতেই আমরা চলছি, তোমাকে ভুলিয়ে রাখে। তাহলে আমার আগে কি করতে হবে? আমাকে স্বচ্ছতা আনতে গেলে, আমাকে কলুষতা থেকে মুক্ত হতে গেলে আগে আমার বাসনাটা চিনতে হবে। আগে আমার বাসনা কামনা ভেতরে যেটা আসছে সেটাকে আগে নিজেকে চিনতে হবে, তবে আমি তার থেকে দূরে থাকতে পারবো, তবে তার থেকে বিচ্ছিন্ন হতে পারবো। আমরা তো জড়িয়ে রয়েছি তার সঙ্গে। নিজেকে বিচার করে দেখছি, দেখুন না, সবাই দেখো যে আমার মধ্যে যত বাসনা আসছে আমি চিনতে পারি। যখন চিনতে পারবো তখন অনেকটা কাজ হয়ে গেছে। চিনে তার থেকে আমি দূরে থাকবো, বিচ্ছিন্ন থাকবো, সরাবো তাকে, তাকে সরিয়ে দেব। যা আমাকে বিরক্ত করে, যা আমাকে আবিল করে, যা আমাকে মলিন করে, তার থেকে আমি নিজেকে সরিয়ে রাখবো। যদি আবির্ভাবের প্রতিষ্ঠা, তবে তোমার হৃদয় মন্দির মালিন্য মুক্ত রেখো। এটা আমাদের জপের মন্ত্র হওয়া উচিত। যদি চাও দিব্য আবির্ভাবের প্রতিষ্ঠা, যদি না চাই আসল ভাবে প্রতিষ্ঠা করতে চাই, করতে পারি। তাতে যদি আমি চাই, যদি চাও দিব্য আবির্ভাবের প্রতিষ্ঠা, তবে তোমার হৃদয় মন্দির মালিন্য মুক্ত রেখো। এইটা আমাদের মানে এটা আরাধনার বিষয়, জপের বিষয়। মন্ত্র জপ করি যেটা, এটা একটা মন্ত্র। সবই তাদের বাণিত মন্ত্রই। মননা ত্রায়তে ইতি মন্ত্র। মন্ত্রের কথার অর্থ কি? যত আমি মনন করব তত আমাকে ত্রাণ করবে। মননা ত্রায়তে ইতি মন্ত্র। তাহলে এই মালিন্য মুক্তটাও কিন্তু আমার নিজের চেষ্টায় করাটা মুশকিল, কিন্তু আমাকে চাইতে হবে। আমাকে চাইতে হবে যে এই মালিন্য মুক্তের কারণটা, মালিন্যটার কারণ কি, এই মলিনতার কারণটা কি, আমার এই নিরানন্দের কারণ কি, অপ্রসন্নতার কারণ কি, চাঞ্চল্যের কারণ কি। আগে কারণটা জানলে তবে তো কার্যটা বুঝবো। কারণটাকে খুঁজতে হবে। এটাই হলো সাধনা, এটাই হলো যোগ, এটাই হলো নিত্য আমার সমীক্ষণ। আমাদের হতাশা কেন আসে? তখন তুমি মা বলছিলে, মায়ের কথা, মাদারের কথা। যখন তুমি বুঝবে যে হতাশা এগিয়ে আসছে, তখন নিজেকে বলো আমি অহমিকা রোগগ্রস্ত হয়েছি। মানে অহংটা একটা রোগ, অহংকারের রোগ। যখন তুমি বুঝবে যে হতাশা এগিয়ে আসছে, তখন আমার কিছু হলো না, জীবনটা কি কাজ লাগলো, কিছুই করা হলো না, যেরকম ভেবেছিলাম সেরকম কিছু হলো না, যা চাই তা পাই না, এরকম যদি হতাশা আসে, যখন তুমি বুঝবে যে হতাশা এগিয়ে আসছে, তখন নিজেকে বলো আমি অহমিকা রোগগ্রস্ত হয়েছি, আমাকে এর থেকে অবশ্যই মুক্ত হতে হবে। অহংটা হলো একটা রোগ, যে আমাকে অহমিকা মুক্ত হতে হবে। হতাশাটা কোনো রোগ না, বিষাদটা কোনো রোগ না।
রোগটা হচ্ছে অহং। যতক্ষণ আমি আমার আমিত্বটাকে বড় করে দেখব, বলছেন যাকে আমরাই বলে অভিহিত করি, তা অহং ছাড়া আর কিছুই নয়। আমি আর আমার যেটা বলি আমরা, সেটা আমাদের অহং। কিন্তু আমাদের সত্যকার সত্তাটা কি? অহং আমাদের সত্যকার সত্তা না। দিব্য ভগবানই আমাদের শ্রেষ্ঠ সত্তা, সত্যকার সত্তা। অহং মানে সবসময় জীবনের সমস্ত কিছুই তিক্ত হয়ে যায় তখনই, যখন সব সময় আসে, আগে যখন হয় কি কি আসে, যখন আর অহংকে পরিত্যাগ করা সম্ভব নয়। কিন্তু যখন কেউ আমাদের নিজের মধ্যে আমার অহমিকা আছে, তাই আমি অন্যের মধ্যে অহমিকাটা দেখতে পাই। আর শরীরটা কখন ভালো থাকে, নিখুঁতভাবে কাজ করে, যখন এই অহংটা সরে থাকে। আমার ভেতরে একটা শৃঙ্খলাময় অবস্থা থাকে, সামঞ্জস্যপূর্ণ অবস্থা থাকে। শরীরের প্রতি অত মনোযোগ দেওয়া হয় না, তখন শরীর নিখুঁত সুন্দরভাবে কাজ করে। শরীরের প্রতি কোনো মনোযোগী যখন থাকে না, তখন শরীরটা সুন্দরভাবে কাজ করে।